সাম্প্রতিক সময়ে হরহামেশাই বিয়ে হচ্ছে তারকাদের। তবে বাংলা চলচ্চিত্রে এমন বেশ কয়েকজন তারকা রয়েছেন যারা জনপ্রিয়তায় এগিয়ে থাকলেও জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছেন, যদিও বিয়ের বয়স হয়েছে তাদের অনেক আগেই। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বয়স 40 হলেও স্বামী পাচ্ছে না বাংলা ছবির যেসব জনপ্রিয় নায়িকারা, এমনকি 2024 সালে এসেও যাদের কপালে স্বামী জটেনি। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করি। জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দাপটের সঙ্গে দুই বাংলায় সমান তালে কাজ করে যাচ্ছেন জয়া। অভিনয়ের বাইরেও জয়া আহসান ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। নানান সময় তার বয়স, প্রেম এবং বিয়ে নিয়ে নানান গুঞ্জন ভেসে আসে। বিভিন্ন সময় বিভিন্ন জনের নাম জড়িয়ে তাকে নিয়ে চর্চা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকের সাথে তার প্রেম এবং বিয়ের খবর ভাইরাল হয়। জয়া জানান, আমি নিজেও জানি না এসব কোথা থেকে আসে, আর এখন তো আমার কারোর সাথেই প্রেম নেই, বিয়ের তো প্রশ্নই আসে না। এর আগে ব্যক্তিগত জীবনে জয়া ছিলেন মডেল এবং অভিনেতা ফয়সাল হাসানের স্ত্রী। 2011 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে একাকী জীবন কাটাচ্ছেন 50 বয়সের কাছাকাছি নন্দিত এই অভিনেত্রী। শামসুন নাহার শিমলা। ম্যাডাম ফুলি খ্যাত চিত্রনায়িকা শিমলা ডিভোর্সের পর এখনো একাকী জীবন কাটাচ্ছেন। যদিও একাধিকবার বিয়ে করার ঘোষণা দিয়েছিলেন এই নায়িকা, পাত্র খুঁজছেন এমনও শোনা গেছে তার মুখে, কিন্তু সুখবর আর পাওয়া যায়নি। 1999 সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ম্যাডাম ফুলি। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন বর্তমানে 40 বছর বয়সী এই নায়িকা। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2019 সালে দেশের একটি বিমান ছিনতাই করে বসে পলাশ নামের এক যুবক। এরপর পুলিশের সাথে বন্দুক যুদ্ধে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরে জানা যায় সে ছিল ম্যাডাম ফুলি খ্যাত নায়িকা শিমলার স্বামী। 2018 সালে সেই যুবককে বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন শিমলা, তবে শ্বশুর বাড়ির লোকজন তাকে মেনে নেয়নি। এরপর বছর খানেক স্বামীর সঙ্গেই ছিলেন শিমলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঘনিষ্ঠ এবং অন্তরগ্ন ছবিও ভাইরাল হয়, কিন্তু একসময় দাম্পত্য কলহের জের ধরে তার স্বামী পাগলামি শুরু করে এবং বিমান ছিনতাই করে বসে, যার শেষ পরিণতি হয় মৃত্যু। তবে এত কিছু ঘটে যাওয়ার পরেও শিমলা কখনোই এসব স্বীকার করেননি। কেয়া। মমতাজুর রহমান আকবর পরিচালিত কঠিন বাস্তব সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সাবরিনা সুলতানা কেয়া। প্রথম সিনেমাতেই তিনি দর্শকদের তাক লাগিয়ে দেন। এখন পর্যন্ত 30টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন কেয়া। বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও কাজ করেও তিনি বেশ প্রশংসিত হন। আলোড়ন সৃষ্টিকারী নায়িকা কেয়ার এখনও বিয়ে হয়নি। তার বয়স 40 বছর ছুঁই ছুঁই বলে জানা যায়। 2008 সালে তার বিয়ের গুঞ্জন উঠেছিল, তবে তিনি তার বিয়ের খবর গুজব বলে উড়িয়ে দেন। কেয়া এখন তার মা বাবা এবং ভাই বোনদের সাথেই আছেন। শাহনূর। ঢাকাই চলচ্চিত্রে একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাহনূর 1999 সালে ফাঁসির আদেশ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু, কিন্তু চলচ্চিত্রটি মুক্তি পায়নি। এরপর 2000 সালে তার অভিনীত চলচ্চিত্র জিদ্দি সন্তান মুক্তি পায়, যেটি ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রে তিনি নায়ক রুবেলের বিপরীতে অভিনয় করেন। এখন পর্যন্ত 60টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন শাহনূর। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ইন্দুবালা। বেশ কয়েকবার তার বিয়ের খবর শোনা যায়, তবে সেই খবরকে গুজব বলে উড়িয়ে দেন এই নায়িকা। সম্প্রতি 40-এর ঊর্ধ্বে বয়স শাহনূরের। তিনি বলেন, আমি এখনো বিয়ে করিনি, আমার বয়ফ্রেন্ড নেই, স্বামীও নেই, তবে বিয়ে করার ইচ্ছে আছে। যে অসহায়দের সেবা করবে তাকে অবশ্যই বিয়ে করার কথা ভাবতে পারি। অঞ্জু ঘোষ। বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমায় অভিনয় করে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী অঞ্জু ঘোষ। প্রায় 300 সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা, কিন্তু হঠাৎ করে সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। বর্তমানে অনেকটা নীরবে নিভৃতে দিন কাটাচ্ছেন কলকাতায় সল্টলেক এলাকায়। বয়স 57 পেরিয়ে গেলেও আজও বিয়ে করা হয়নি এই নায়িকার। বিয়ে না করার কারণ হিসেবে অঞ্জু ঘোষ বলেন, আমার জীবনেও প্রেম এসেছিল, কিন্তু বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছায়নি সেই প্রেম। বাংলাদেশের একজন নায়কের সঙ্গে আমার সত্যিকারের মন দেওয়া নেওয়া হয়, কিন্তু সে আমাকে ধোঁকা দেয়। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, তারপর আর ওই পথে যাইনি। কোনো দিনই আর বিয়ে করা হয়নি, তবে তার নাম প্রকাশ্যে আনতে চাই না। সাদিকা পারভিন পপি। জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অনেক আগেই বিয়ের ঘোষণা দিলেও এখন পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি।
1979 সালের 10 সেপ্টেম্বর খুলনায় জন্ম নেয়া এই নায়িকার প্রথম সিনেমার নাম কুলি। যদিও 1997 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পপি। তবে অভিনয় জীবনে সফল হলেও দাম্পত্য জীবন এখনো শুরু করতে পারেননি এই নায়িকা। বিয়ের প্রশ্নে বারবার বলে এসেছেন মনের মতো পাত্র পেলেই বিয়ে করবেন তিনি। 90 দশকের সফল জুটিদের মধ্যে অন্যতম ছিলেন পপি শাকিল খান। দুইজন একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়েন, সেই প্রেম গোপন বিয়ে পর্যন্ত গড়ায়, কিন্তু বেঁকে বসেন পপির মা। ফলে শাকিল খানের সঙ্গে সম্পর্ক ছেদ করতে বাধ্য হন পপি। তাদের প্রেম বিয়ের সম্পর্ক আদালত পর্যন্ত গড়িয়েছিল সেই সময়। শেষ অবধি দুইজন দুই মেরুতে চলে যান। এরপরেও নানা সময় নানান জনের সঙ্গে সম্পর্কের গুজব রটে পপির। তবে বিয়ে এখনো হয়নি। অপরদিকে বিয়ে করে সুখে সংসার করছেন শাকিল খান। তো প্রিয় দর্শক, সুন্দরী এবং যথেষ্ট খ্যাতি থাকার পরেও জনপ্রিয় এসব নায়িকাদের স্বামী না জোটার পেছনে মূল কারণ কি বলে আপনার মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।